হয়েছে। প্রথম মেন সুইচ আছে লাল আর সবুজ, তো সবুজটা অন লালটা অন। সবুজটা অন করতে হবে, অন করার পর এসিতে পাওয়ার যাবে, এরকম অবস্থায় থাকবে। তো এরপর আপনাকে অন করতে গেলে রিমোটে আসতে হবে, রিমোটে এই বাটনটা প্রেস করতে হবে। তো এটাই অফ, এটাই অন। তো এখানে প্রথমে অন করব, এসিটা আমার অন হয়ে গেল। নেক্সট সুইচ হচ্ছে খুব ইম্পর্টেন্ট, মুড। এই মুড বাটনটা প্রেস করলে এখানে একটা ছোট্ট পড়া সিম্বল আছে, এই সিম্বলটা হচ্ছে কুল মুডের সিম্বল। এই সিম্বলটা আপনার এসিতে শো করছে ওখানে ডিসপ্লেতে। তো এটা আছে, এটা থাকলেই ঠান্ডা হবে, এটা চেঞ্জ হয়ে গেলে কিন্তু ঠান্ডা দেওয়া বন্ধ হয়ে যাবে। কী হবে, মুড বাটনে যখনই প্রেস করছে একটা বৃষ্টির ফোঁটার মতো চিহ্ন হলো, এটাকে ড্রাই মুড বলা হয়। ওখানেও বৃষ্টির ফোঁটার মতনই সিম্বল আসবে। তো এতে কিন্তু ঠান্ডা হবে না, ইনডোর থেকে নর্মাল হাওয়া বেরোবে। মুড বাটনটা আবার প্রেস করলাম, আবার একটা ফ্যান ব্লেডের মতন সিম্বল এলো, এটা ফ্যান মুড। ফ্যান মুডে থাকলে ইনডোর থেকে শুধু নর্মাল হাওয়া বেরোবে, ঠান্ডা হাওয়া বেরোবে না। সূর্যের মতো চিহ্ন, এটাকে হট মুড বলা হয়। মানে লয়ের আরও দামি এসি আছে, শীতের দিনে গরম হাওয়া বেরোবে। এটা জাস্ট অ্যাড দেওয়ার জন্য দিয়েছে, কাজ কিছু হবে না, শুধু ইনডোর থেকে নর্মাল হাওয়া বেরোবে। মুড বাটনটা আবার প্রেস করলাম, এখানে লেখা আছে এ। এ মানে অটো মুড। এখানে যতগুলো ফাংশন দেখালাম এতে থাকলে একটার পর একটা অল্টারনেট হবে। তো আপনি এসিটা কিনেছেন কুলিংয়ের জন্য, তো সবসময় কুল মুডেতে ফিক্স রাখতে হবে, এটা চেঞ্জ হবে না। তো যদি চেঞ্জ হয়ে গেলে আপনাকে দেখতে হবে, যদি চেঞ্জ হয় এটা মুড বাটনটা প্রেস করবে, এটা ঠিক করতে হবে। নেক্সট টেম্পারেচার আপ ডাউন। 24 হচ্ছে নর্মাল টেম্পারেচার। তো 24 যদি আমার খুব সুন্দর ঠান্ডা হবে, এর থেকে যদি আমি আরও ঠান্ডার প্রয়োজন হয় তো মাইনাস করতে হবে। যত না হবো ঠান্ডা পরিমাণ আরও বাড়তে থাকবে। আর যদি কম ঠান্ডা নিতে চাই, যত উপর দিকে তুলবো ঠান্ডা পরিমাণ আস্তে আস্তে কমতে থাকবে। নর্মাল টেম্পারেচার 24তেই রাখবো। নেক্সট ফ্যান স্পিড। এখানে যে ফোনের টাওয়ারের মতন ভর্তি আছে কাঁটাটা, তো এটা হচ্ছে হাই স্পিড। যদি আমি ফ্যানের স্পিডটা কমাতে চাই, নিচের দিকে রাখবো, যত কমবে। এটা লো স্পিড, এটা মিডিয়াম স্পিড, এটা হাই স্পিড। সবসময় মিডিয়াম স্পিডেতে রাখবো, ঠান্ডাটা খুব সুন্দর হবে। নেক্সট সুইচ হচ্ছে ভি সুইং। ভি সুইং বলতে কি, এই যে সুইং হয় ওখানেতে ব্লেডটা আপ ডাউন হয়, তো এটা প্রথম উপরে থাকবে, উপরে থাকা অবস্থায় যখন একবার প্রথম প্রেস করব, একবার প্রেস করলাম একটু নেমে আটকে যাবে, 1 নম্বর। 2 নম্বর প্রেস করলে আবার একটু নামবে, 3 নম্বর প্রেস করলে আবার একটু নামবে, 4 নম্বর লাস্ট, এর নিচে নামবে না। 4 নম্বর প্রায় যখন 5 নম্বর প্রেস করবো ভি সুইংটায়, পুরো অল টাইম আপ ডাউন হবে। তো আপনার যেটা পছন্দ আপনি সেটা সিলেক্ট করবেন। এইচ সুইং মানে হচ্ছে হরাইজন্টাল সুইং, মানে এটা প্রেস করলে, একবার প্রেস করলে অন, একবার প্রেস করলে অফ। কী হবে, ভিতরে আর একটা সুইং আছে, লেফট রাইট করবে। নেক্সট হচ্ছে ডিসপ্লে। ডিসপ্লে বলতে কি, ওই এসিতে যে ডিসপ্লেতে লাইটটা জ্বলছে 24 বা যা একটা সংখ্যা আছে, ওটা রাতের দিকে অনেক লাইট হয়, তো ওটা আপনার যদি চোখে লাগে তো আপনি ডিসপ্লে দিয়ে অন অফ করতে পারেন। নেক্সট হচ্ছে ইকো। ইকো বাটনটা প্রেস করার প্রয়োজন নেই, ইকো বাটনটা হালকা ঠান্ডা হবে। এখানে টার্বো। টার্বো মানে হচ্ছে কুইক ঠান্ডা। এটা প্রেস করলে সব মেশিনের সব হাই স্পিডে কাজ করবে, কম্প্রেসার ফ্যানের স্পিড বেড়ে যাবে, কুইক ঠান্ডা হবে। এটা এমার্জেন্সি ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। নেক্সট হচ্ছে স্লিপ। স্লিপের একটা সুন্দর কাজ আছে, স্লিপ বাটনটা প্রেস করলে কী হবে, আমরা এখন রাতের দিকে শুই 24 টেম্পারেচার সিলেক্ট করে, তো 24 টেম্পারেচার সিলেক্ট করে শুলে তো প্রথম আমরা এই ঠান্ডাটা নিতে পারি, বা যত রাত বাড়ে আমাদের শরীর টেম্পারেচার কমে যায়, তখন এই ঠান্ডাটা আমাদের ঠান্ডা লাগে, তখন মেন সুইচ খুঁজতে হয় বা অন অফ করতে একটা ঘুমের ব্যাঘাত ঘটে। এটা যাতে না ঘটে, 24 রেখে যদি আমি স্লিপ বাটনটা প্রেস করি, এখানে একটা চাঁদের মতন সিম্বল আসবে। এটা কী হবে, 1 ঘন্টা ছাড়া ছাড়া 1 ডিগ্রি জাম্প করবে। কীরকম, 24-এর পর 1 ঘন্টা পর 25 হবে, 26 হবে। রাতের দিকে 1 ঘন্টা করে জাম্প করতে করতে 28-29 যে ফিক্সড হয়ে যাবে, মানে রুমটা চিল ঠান্ডা হতে দেবে না, রুমের সাথে অ্যাডজাস্ট করে ঠান্ডাটা হবে। আবার একবার প্রেস করলে অফ হয়ে যাবে। মাই মুড ব্যবহার করার দরকার নেই, অন মুড ব্যবহার করার প্রয়োজন নেই। অফ টাইমারটা ব্যবহার করতে পারি। অফ টাইমার কাজ কি, আমি রাত্রিবেলা 1 ঘন্টা বা 1.5 ঘন্টা বা 2.5 ঘন্টা পর যদি বন্ধ করতে চাই, সেটা আমি এখান থেকে সিলেক্ট করতে পারবো। তো সিলেক্ট করার জন্য প্রথমে আমাকে অফ টাইমার হাত দিতে হবে। এখানে সংখ্যাটা ব্লিঙ্ক করছে, সেট করার জন্য প্লাস মাইনাস সেট করতে হবে। প্লাসে টিপলে সংখ্যাটা বাড়বে 5, মানে প্লাস মাইনাস আধা ঘন্টা করে হবে। এটা 1 ঘন্টা হলো, আবার টিপলাম 1.5 ঘন্টা হলো, এটা 2 ঘন্টা, 2.5 ঘন্টা, আমি 2.5 ঘন্টা পর করতে চাই। এটা কিন্তু ফিক্সড হয় না, এখন ব্লিঙ্ক করছে। ফিক্সড করার জন্য ফের আমাকে অফ টাইমারটা হাত দিতে হবে। এখন কিন্তু ফিক্সড হয়ে গেছে টাইমারটা। এখন থেকে এটা 2.5 ঘন্টা সেট হয়েছে, এখন থেকে 2.5 ঘন্টা পরে সেটা আমার অফ হয়ে যাবে। আমি এটা ক্যান্সেল করতে চাই, ক্যান্সেল কীভাবে করবো, ক্যান্সেল করতে গেলে আমাকে অফ টাইমারটা হাত দিতে হবে, ব্লিঙ্ক করবে, মাইনাসে করে 0 আনতে হবে। উপর দিকে গেলে 24-এর পর 0 আসবে, আমি নিচের দিকে তাড়াতাড়ি 0 করবো, 0 হয়ে গেলো, ফের অফ টাইমারটা হাত দেবো, টাইমারটা আমার ক্যান্সেল হয়ে গেলো। 5 in 1। 5 in 1 মানে হচ্ছে CA, মানে অটোমেটিক আমার সিলেক্ট করতে পারবো। 5C1 মানে হচ্ছে একটা মানুষের মতো ঠান্ডা দেবে। C2 মানে হচ্ছে দুটো মানুষের মতন ঠান্ডা দেবে, রুমে দুটো মানুষ থাকলে যে পরিমাণ ঠান্ডার প্রয়োজন দুটো মানুষের মতো ঠান্ডা দেবে। C2 C3 3টে মানুষ, C4 4টে মানুষ। CA মানে অটোমেটিক, মানে আমি যেটা সিলেক্ট করবো সেটাই চলবে ওখানে।
এখানে ওয়াইফাই মানে হচ্ছে প্রথমে আমাকে একটা এসিতে আমাকে ওয়াইফাই ডিসপ্লে সেট করতে হবে। তো সে লাগানোর পর ডিসপ্লে মানে ওয়াইফাইয়ের সার্কিটটা লাগানোর পর ফোন থেকে আমাকে অপারেট করতে হবে, মানে এই রিমোটের যা ফিচার্স আছে সেটা আমি ফোন থেকেই অপারেট করতে পারবো, রিমোটের প্রয়োজন নেই। কিন্তু তার আগে আপনাকে ওয়াইফাই সার্কিট লাগাতে হবে, হিউমিডিটি ব্যবহার করার প্রয়োজন নেই। এখানে দিচ্ছে সাইলেন্ট মানে কী হবে, একবার প্রেস করলে ফ্যান স্পিডটা স্লো হয়ে যাবে, আর কিছু ফাংশন নেই, আবার প্রেস করে যেমন ছিল সেরকম হয়ে যাবে। লক, যদি বাচ্চা ছেলে থাকে বাড়িতে, যদি রিমোটের ফাংশন চেঞ্জ করে দেয়, তো এটা টিপে ধরে থাকলে কিছু সেকেন্ডের জন্য এখানে একটা চাবির মতন সিম্বল চলে আসবে। দেখুন প্রেস করছি কিছু সেকেন্ডের জন্য, এখানে একটা চাবির মতন সিম্বল চলে এসছে, মানে এখন আমি যাই কিছু টিপি আমার আর কাজ করবে না। আবার এটা কিছু সেকেন্ডের জন্য টিপে ধরে থাকলে আবার লকটা খোলা যাবে। আমি আমাকে যা কাজ করবো কাজ হচ্ছে। আবার এখানে দিচ্ছে রিসেট, আমার ভুলবশত যদি এখানে কোনো সুইচ কিছু প্রেস হয়ে যায়, আমার বুঝতে পারছি না, তো এটা প্রথম টিপে ধরে থাকলে কিছু সেকেন্ডের জন্য আমার পুরো জাস্ট ফাংশন আছে রিসেট হয়ে যাবে, যেমন ছিল নর্মাল সেরকম নতুন নর্মালি হয়ে যাবে। এই হচ্ছে আজকে আমাদের রিমোটের ডেমো।